আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব ডেনমার্কের ট্যুরিস্ট এবং বিজনেস ভিসা নিয়ে। অনেকে ইউরোপ ভ্রমণ বা বিজনেস মিটিং এর জন্য ডেনমার্ক যেতে চান, কিন্তু প্রসেসটা নিয়ে কনফিউজড। আজকের ভিডিওটা দেখলে আপনি পুরোপুরি বুঝতে পারবেন ডেনমার্কের ট্যুরিস্ট ভিসা প্রসেস কি। ডেনমার্ক ইউরোপের অন্যতম সুন্দর এবং শান্তিপূর্ণ দেশ। আপনি যদি প্রকৃতি, ইতিহাস, আধুনিক শহর আর ইউরোপিয়ান কালচার লাইফস্টাইল একসাথে উপভোগ করতে চান, তাহলে ডেনমার্ক পারফেক্ট প্লেস। এছাড়াও অনেকে যান ফ্যামিলি বা ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে, অফিসিয়াল মিটিং বা বিজনেস সেমিনারে, ট্রেড ফেয়ার বা এক্সিবিশনে, অথবা শুধুমাত্র ইউরোপ ট্যুরের অংশ হিসেবে। ডেনমার্ক যেহেতু সেনজেন দেশের অন্তর্ভুক্ত, তাই এই ভিসা দিয়ে আপনি অন্যান্য সেনজেন দেশগুলো ভ্রমণ করতে পারবেন। ডেনমার্কে গেলে অবশ্যই ঘুরে দেখবেন ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন। এখানে রয়েছে বিখ্যাত টিভলি গার্ডেন, যা ইউরোপের অন্যতম পুরনো অ্যামিউজমেন্ট পার্ক। এছাড়া আছে দ্য লিটল মারমেইড, ডেনমার্কের প্রতীক হিসাবে পরিচিত একটি ভাস্কর্য। আর ইতিহাস প্রেমীদের জন্য রয়েছে রোজেনবার্গ ক্যাসেল। ডেনমার্ক ছোট দেশ হলেও এর সৌন্দর্য এবং পরিবেশ আপনাকে মুগ্ধ করবে। ডেনমার্কের ট্যুরিস্ট বা বিজনেস ভিসা আবেদন করতে হলে আপনাকে সেনজেন ভিসার জন্য আবেদন করতে হবে। আবেদনের প্রসেসটা এখন আমি আপনাকে বলি। প্রথমে আপনাকে ডেনমার্কের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে ডেনমার্কের ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করতে হবে, এবং পূরণ করা হয়ে গেলে আপনাকে একটি অ্যাপয়েন্টমেন্ট ডেট সিলেক্ট করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। সেই নির্ধারিত তারিখে আপনি আপনার সমস্ত রকম ফাইল ডকুমেন্ট রেডি করে নিয়ে ভিসা প্রসেসিং সেন্টারে গিয়ে আপনার বায়োমেট্রিক দিবেন এবং আপনার পাসপোর্টটি জমা করবেন। আপনার পাসপোর্টটি জমা হয়ে গেলে আপনার ভিসা প্রসেসিংটি শুরু হয়ে যাবে। এরপর নির্ধারিত সময়, সেটা হতে পারে 21 থেকে 30 দিনের মধ্যে, নির্ধারিত যে সময় আছে এই সময়ের মধ্যে আপনার ভিসার রেজাল্টটি চলে আসবে, এবং তারপর আপনি আপনার পাসপোর্টটি কালেক্ট করবেন। যদি আপনার ভিসা হয়ে থাকে, দেন আপনি জাস্ট ফ্লাইটের টিকিট করে ফ্লাই করবেন। এখন আসি যে কি কি ডকুমেন্টস লাগে। প্রথমেই ম্যান্ডেটরি ডকুমেন্টস এর কথা যদি বলি, আপনার ভ্যালিড পাসপোর্ট যার মেয়াদ সর্বনিম্ন 6 মাস, আপনার ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক সলভেন্সি, আপনি অরিজিনাল ব্যাংক স্টেটমেন্ট প্রোভাইড করবেন। এরপরে আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স, আপনার অ্যাসেট ভ্যালুয়েশন, আপনি যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার ম্যারেজ সার্টিফিকেট এবং নিকানামা, আর সাথে আপনার ন্যাশনাল আইডি কার্ড, আপনার ট্যাক্স রিটার্ন ডকুমেন্টস বা ট্যাক্স রিটার্ন সার্টিফিকেট, কভার লেটার, হোটেল বুকিং, এয়ার টিকেটের বুকিং কপি, এই সকল ডকুমেন্ট আপনাকে সাবমিট করতে হবে। স্যালারি অ্যাকাউন্টের স্টেটমেন্ট, আপনার এনওসি, অফিস আইডি কার্ড, ভিজিটিং কার্ড, এই সকল ডকুমেন্ট। আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার ট্রেড লাইসেন্স, আপনার বিন নাম্বার, ব্যবসায়িক ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং সলভেন্সি, আপনার লেটার হেড, এই সকল ডকুমেন্ট আপনাকে প্রোভাইড করতে হবে। বিজনেস ভিসার জন্য আপনার ইনভাইটেশন লেটার, ট্রেড লাইসেন্স এবং আপনার ব্যবসায়িক যে সকল ডকুমেন্টস আছে সেই সকল ডকুমেন্টস লাগবে। ডেনমার্ক যেহেতু একটি সেনজেন অন্তর্ভুক্ত দেশ, আপনি যদি ডেনমার্কের ট্যুরিস্ট ভিসা পান, তাহলে আপনি ডেনমার্ক সহ সেনজেন এরিয়ার অন্যান্য দেশগুলোতে আপনি সর্বমোট 90 দিন স্টে করতে পারবেন। যদি আপনার ভিসা অ্যাপ্লিকেশনটি সঠিক এবং জেনুইন সাথে লজিক্যাল হয়ে থাকে, তাহলে আপনার ভিসা নিশ্চিত হবে। আপনি যদি চান ডেনমার্কের ট্যুরিস্ট ভিসা এবং বিজনেস ভিসা কোনো ঝামেলা ছাড়াই প্রফেশনালি ফাইল প্রস্তুত করতে, তাহলে আজই যোগাযোগ করুন ট্রাভেল ফ্ল্যাশের সাথে। আমরা ডকুমেন্ট চেকিং, ভিসা ফাইল প্রসেসিং, ট্রাভেল ইন্স্যুরেন্স, হোটেল এবং ফ্লাইটের বুকিং টিকিট সবকিছু একসাথে সার্ভিস দিয়ে থাকি। স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন এখনই। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিন। আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন। ভিসা রিলেটেড প্রতিদিন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।